আঙ্কেল, আমি মুনকে নিয়ে যাচ্ছি। সে কি, ও কি বললো এখন যেতে পারবে? সবকিছু গায়ের জন্য হয় না উচিত। আমি আজ কোনো মতেই মুনকে ও বাড়ি যেতে দেব না, দ্যাটস ইট। তাহলে বেটার আপনি একবার আপনার মেয়ের সঙ্গে কথা বলুন। ওকে, দরকার হলে ওকে আমি জোর করে আটকে রাখবো, কিন্তু আজ আমি ওকে ও বাড়ি যেতে দেব না। ওকে ভুলে গিয়েছে ডক্টর ওকে কি বলেছে? যে হাজবেন্ডকে দেখলো অমনি। ও গৌরাঙ্গ, আমি বলছিলাম কি, তুমি এতদিন পরে এসেছো, আজ তুমি আমাদের এখানে থাকো, কাল একটু সুস্থ হলে পয়মন্তীকে বাড়ি নিয়ে যেও। ঠাম্মা, আমার পক্ষে থাকা সম্ভব হবে না, অনেকগুলো কাজ পেন্ডিং আছে। তবে হ্যাঁ, যখন আমি দায়িত্ব নিয়ে মুনকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইছি, তখন আপনাদের আমার উপরে ভরসা করা উচিত। তোমার উপর ভরসা রাখবে আমার মেয়ে, যে কদিন আগেও আউট অফ টাচ ছিল। তার উপর ভরসা রাখবে আমার মেয়ে। দুদিন আগে যদি মুনের এই শরীর খারাপটা হতো না, তুমি জানতেও পারতে না। সেটা মনে আছে? অনু, আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো? প্রশ্নটা তো আমি তোমায় করেছি অর্চিত, তোমার সমস্যাটা কোথায়? আমার মেয়েটা যদি কটা দিন এই বাড়িতে থাকতে চায়, তাহলে তোমার প্রবলেমটা কি? উঠছি, আমি বলছিলাম কি, সামনেই তো জামাই ষষ্ঠী, তখন তো আসতেই হবে, তখন না হয় একেবারে এসেই নিয়ে যেতে। প্রথম কথা, আমি জামাই ষষ্ঠীতে আসতে পারবো কিনা জানি না। আর সেকেন্ডলি, আপনারা এই ব্যাপারে মুনকে জিজ্ঞেস করুন। না উঠছি, তাছাড়া ও এখন বাইকে করে যেতে পারবে কি না, ইন দ্যাট কেস আমি ওকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসতে পারি। আমি তো বললাম যে মুন আজ ও বাড়িতে যাবে না, দ্যাটস ইট। মুন, তুমি? মা, আমার এখন অনেকটা বেটার লাগছে, তাই বলছিলাম। তোমার লজ্জা করে না? কিসের এত হ্যাংলামি তোমার? হ্যাঁ মুন, অর্চি নিজের কাজের সময় তোমাকে বিন্দু মাত্র স্পেয়ার করে না। এই তো কদিন আগে তোমাকে কিচ্ছু না জানিয়ে কোথায় থেকে এলো, আর যখন তোকে নিতে এলো তুমি সঙ্গে সঙ্গে গলে গেলে। অনু, কি হচ্ছে কি? এবার একটু থামো না, এতক্ষণ ধরে তো অনেক বললে। আমি শুধু জানতে চাই যে মুন কি করবে, দ্যাটস ইট। আমি আজ যাই মা, আমি পরে আবার আসবো। প্লিজ তুমি টেনশন করো না, আমার শরীর খারাপ হবে না। মা, পয়মন্তী, বুঝতে পারছি গৌরাঙ্গ এতদিন পরে ফিরেছে, তো তোমার মনটা এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়েছে। কিন্তু দিদিভাই, একটু সাবধান, তোমার শরীরটা তো ভালো নেই। আপনি চিন্তা করবেন না ঠাম্মা, আপনার নাতনির শরীর একদম ঠিক হয়ে যাবে। সে আমি জানি, গৌরাঙ্গকে দেখেই আমার দিদিভাই অর্ধেক ভালো হয়ে গেছে। বলছিলাম যে আমি তাহলে যাই ওকে নিয়ে। দরকার হবে না, আমি যেতে পারবো। কিন্তু তুই যদি আবার মাথা ঘুরিয়ে পড়ে যাস? কিচ্ছু হবে না বাপি, আমি ও বাড়িতে গিয়ে তোমাকে প্রথমে একটা ফোন করে দেবো। এই মেয়েটার জন্য কত টেনশন, কত ভাবনা, কত যত্ন আপনার আঙ্কেল, অথচ আপনারই আর একটা মেয়ে কি নিদারুণ অবহেলায়, কি চরম উদাসীন্যে বড় হয়ে উঠল, সেই কথা কি একবারের জন্য ভেবেছেন? আমি তোকে গাড়ি করে পৌঁছে দিলে বড় নিশ্চিন্ত হতাম রে মা। তুমি কেন এত চিন্তা করছো বাপি? তুমি কি ভাবছো আমি পড়ে যাব? পড়বো না, আমি ওর থেকে শক্ত করে ধরে রাখবো।
বাহাও আমাকে শক্ত করে ধরেছিল, অথচ সেই বাঁধন আলগা করে চলেই তো এলাম আমি। আর এখন জটিলতাহীন জীবন কাটানোর জন্য মনের দিকে নিশ্চিন্তে নিরাপত্তার হাতটা বাড়িয়ে দিয়েছি আমি। আমার বারবার কেন মেয়েটার মুখটা সব কিছু ছাপিয়ে না, আর ভাববো না। অঞ্জনদা ঠিকই বলেছেন, মনের কি দোষ? ওর উপর আমি কোনো অন্যায়, কিন্তু আমি কি বাহার উপর অন্যায় করতে পারি? বাহারই বা কি দোষ? চলো উঠছি। হ্যাঁ, আমি তৈরি, চলো। হ্যাঁ, বৌদি ঠিক সময় জানিয়ে দেবে। আমরা সবাই কিন্তু তোমার জন্য জামাই ষষ্ঠীর দিন অপেক্ষা করে থাকবো। এই বাড়ি তো প্রথমবার। হ্যাঁ ঠিকই, এইবারই তো প্রথমবার। আমরা যাব, তোমাদের বাড়িতে গিয়ে বলে আসবো। এসো কিন্তু গৌরাঙ্গ। আজ আসি। উঠছি উঠছি। মুনিয়াকে বোধহয় ধরে নিয়ে যেতে হবে। না না, ঠিক আছে, আমি পারবো। হ্যাঁ ঠিকই, এসো মন। আমি পারবো উঠছি। চলো। আগে কিন্তু কখনো এমন ভুল করতো না উঠছি। আসছি। এমন ভুলটা করলাম কি করে? সত্যি তো মনের হাতটা তো ধরাই উচিত ছিল আমার। এখন থেকে কি এরকম ভুল বারবার করতে থাকবো আমি? কই গো, কোথায় গেলে? হ্যাঁ গো, শুনছো? অপলু, হ্যাঁ দাদা, কি 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 হচ্ছে, কি হচ্ছে? এভাবে জানাচ্ছ কেন? কি হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, কথাটা শেষ করো। বাড়ি মাথায় করছে একেবারে, কি হলো? সংসারে কারোর মন আছে? সবসময় তো গায়ে হাওয়া লাগিয়ে সব ঘুরে বেড়াচ্ছে। ওর যে বাড়ি ফিরছে বৌমাকে নিয়ে, সেটা ওর বাইকের আওয়াজটা কানে ঢুকছে। শোনো শোনো, যখন উর্চি বলেছে কমলিকাকে নিয়ে বাড়িতে ফিরবে, তখন বাড়িতেই ফিরবে। কোথায় যাবে? এখানে ফিরবে তো। অপলু, তোমার টেনশন হয় না? সব কিছু মিটে গেল কিনা? তো এসেছে যদি, তা এত দেরি করছে কেন? হ্যাঁ, যা বলেছে দিদি ভাই, ঘরের লক্ষ্মী ঠিকঠাক মতো ঘরে ফিরে এলেই শান্তি। বলো। হ্যাঁ, কথাটা সত্যি। শান্তি না শান্তি। এসো এসো পলু, এসো। চলো চলো চলো। মা লক্ষ্মী, এই ছেলেটাকে ছেড়ে একদিন থাকতে পারলে তাহলে? থাক মা, থাক 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 মা, থাক। কেমন আছো কমলিকা? ও ভালো নেই বাবা। খুব শরীর খারাপ। সে কি? কি হয়েছে কমলিকা? হ্যাঁ, তোমার সত্যি তো? দেখ, মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। আজ কলেজে সেন্সলেস হয়ে গেছিল, খুব লো প্রেশার। সে কি মা লক্ষ্মী? হবে না, নিশ্চয়ই ভালোভাবে খাওয়া দাওয়া করেনি। ও মা, মা তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক হয়ে যাব। থাক থাক মা, থাক, প্রণাম করতে হবে না। তুই আমাদের বুকের ধন, আমাদের চোখের মনি। আমাদের কি পায়ে হাত দিতে হয় মা তোকে? থাক। বাহ 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 বাহ, এক্সেলেন্ট। দাদা ভাই, তুমি বাড়িতে আছো? সে খবরটাও নেওয়ার প্রয়োজন মনে হয়নি।
অথচ এতদিন আমিই কিন্তু রোজ তোমার বাড়িতে গিয়ে ধর্ণা দিয়েছি। যা আরে না না বাবু, মা লক্ষ্মীকে এতক্ষণ এর বাইরে দাঁড় করিয়ে রেখো না। তোমরা করছোটা কি? মেয়েটাকে ঘরের ভেতর নিয়ে যাও, একটু বিশ্রাম করুক। না না, শুধু বিশ্রাম করলে হবে না। এবার থেকে আমি যা যা খেতে বলবো, যখন যখন খেতে বলবো, একদম মুখ বুঝে আমার কথা শুনতে হবে, এই জন্য একেবারে মনে থাকে। সকলে এই বাড়ির বউ, এই বাড়ির লক্ষ্মীকে নিয়ে ব্যস্ত। বাহা, এই বাড়িতে কেউ তোমার নামটা পর্যন্ত উচ্চারণ করে না, অথচ তুমি যতদিন ছিলে ততদিন এদের সঙ্গে কিভাবে জড়িয়েছিলে আমি তো দেখেছি বাহা। আর এই যে লোকটা দাঁড়িয়ে আছে এখানে, তুমি তার প্রাণটা না বাঁচালে কি সে আজ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো? তার বাড়ির লোকেরা বোধহয় সে কোথাও ভুলে গেছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।